নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। বুধবার, জানুয়ারি মাসের 31 তারিখ 2024 সাল। আজকে সারাদিন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। জানুয়ারি মাসের শেষ দিন। আজকে চন্দ্রের অবস্থান নিজের নক্ষত্রে থাকছে। কন্যা রাশির হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এবং সারাদিন হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং কন্যা রাশিতেই থাকছে। এবং অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে আপনাদের জানাবো। সূর্য মকর রাশির শ্রবণ নক্ষত্রে থাকছে। মঙ্গল ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। বুধ ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। শুক্র ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে, যা নিজেরই নক্ষত্র। শনি নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে তৃতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আজকে বলবো যে প্রথমে মেষ লগ্ন, মেষ রাশি। আপনাদের চাকরি ক্ষেত্রে সফলতার দিন। আজকে যারা ফ্রেশার্স রয়েছেন বা ইন্টারভিউতে বসবেন বা রেজাল্ট আউট হওয়া রয়েছে, তাদের জন্য যদি তাদের দশা যদি ভালো থাকে, আপনাদের চাকরি ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। এর পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য দিনটি মোটামুটি স্থিতিশীল, তবে দশা যদি খারাপ থাকে ইনভেস্টমেন্ট না করাই ভালো। সন্তানের জায়গাটা শুভ, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো রয়েছে। লোন অ্যাপ্লাই করলে আজকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার ভালো যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। জলজনিত রোগের দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এরপর বৃষ লগ্ন, বৃষ রাশি। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ স্থিতিশীল, নতুন প্রেমের যোগ রয়েছে। সন্তানের জায়গাটা ভালো, উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো। যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। চাকরির জায়গাটা বা কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা থাকছে। আরেকটি বিষয় বলবো যে
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সঙ্গে বা পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দিনটি ভালো। পিতার স্বাস্থ্যের উন্নতির বিশেষ যোগ থাকছে। আজকে যতটা সম্ভব আপনাদের দান ধ্যান এইসব দিকে মন দেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। এরপর মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের ক্ষেত্রে বলবো যে মিথুনের যতটা সম্ভব গৃহ বা পরিবারকে সময় দিন, মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। আজকে নতুন চাকরি প্রাপ্তির বিশেষ যোগ থাকছে বা চাকরিতে পদোন্নতি এরও সম্ভাবনা থাকছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আপনাদের মন মানসিকতার কিছু আপস অ্যান্ড ডাউন, যদি দশা খারাপ থাকে বা চন্দ্র যদি পীড়িত থাকে সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তাছাড়া বলবো যে আজকে আপনাদের ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। কর্কট লগ্ন কর্কট রাশি, যেকোনো পেন্ডিং কাজ আপনারা সে করতে পারেন। যদি কোথাও ঘুরতে যেতে চান, ঘুরতে যাওয়ার জন্য দিনটি যথেষ্ট ভালো রয়েছে। যারা কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত বা মাল্টি লেভেল মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, খাদ্যবস্তু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজকে আপনাদের মানসিক যে জোর সেটা যথেষ্ট পরিমাণ থাকছে। ব্যবসা ক্ষেত্রে প্রোগ্রেসের এবং অর্থনৈতিক লাভের বা অর্থনৈতিকভাবে আপনাদের এগিয়ে যাওয়া এরও বেশ শুভ যোগ থাকছে। এরপর বলবো যে সিংহ লগ্ন সিংহ রাশি, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন, ব্যবসায় লাভ হওয়ার ভালো দিন। যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের বলবো যে অবশ্যই সেই দিকে নজর রাখুন, কিছু পরিবর্তন হওয়ার যোগ থাকছে। এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য দিনটি ভালো। চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে, সন্তানের জায়গাটা স্থিতিশীল, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো, দাম্পত্য সুখ বজায় থাকছে। এরপর কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। যারা ব্যবসা ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসা ইনভেস্টের জন্য দিনটি খুব ভালো, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রে বলবো মোটামুটি স্থিতিশীল থাকছে। যদি দশা খারাপ থাকলে চাকরির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা গৃহ কেনা বেচা এই সমস্ত এগ্রিমেন্ট আজকের দিনে করতে পারেন, তার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তাছাড়া আপনাদের মন মানসিকতায় দৃঢ় ভাব বজায় থাকছে। তুলা লগ্ন তুলা রাশি, আপনাদের বলবো যে চাকরি ক্ষেত্রে সফল বা চাকরিতে নতুন ভাবে ইনক্রিমেন্ট বা যারা ফ্রেশার্স রয়েছেন তাদের নতুন ইন্টারভিউতে বসলে বা চাকরি পাওয়ার জন্য খুব ভালো সম্ভাবনা থাকছে আজকের দিন। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে বলবো যে দশা ভালো থাকলে ইনভেস্ট করুন, না হলে ইনভেস্ট না করাটাই ভালো হবে। যদি কোথাও দূরে ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তাছাড়া যেটা বলার যে আপনাদের
লোন সেক্টরে বা লোন সেক্টরে চাকরি করে বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত বা যারা টাকা ধার দেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আজকে আপনাদের সেই দিকে প্রফিট হওয়ার বিশেষ যোগ থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের সন্তানের জায়গাটা স্থিতিশীল, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে। তাছাড়া বলবো যে আজকে যতটা সম্ভব অর্থনৈতিকভাবে প্ল্যান করে ইনভেস্ট করাটাই আপনাদের জন্য ভালো হবে। বিবাহিত জীবন সেই জায়গাটা স্থিতিশীল, নতুন সন্তান নেওয়ার যারা পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষায় অ্যাডমিশন নেওয়ার জন্য দিনটি ভালো, ব্যবসা শুরুর জন্য ভালো, চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। ধনু লগ্ন, ধনু রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো। যারা ফ্রেশার্স রয়েছেন অবশ্যই দশান্তর্দশা একটু ভালো থাকলে অবশ্যই আপনাদের শুভ রেজাল্ট বা পজিটিভ ফিডব্যাক পাওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বলবো যে দশান্তর্দশা ভালো থাকলে, গ্রহের স্ট্রেন্থ থাকলে ইনভেস্টমেন্ট করতে পারেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য দিনটি ভালো। সন্তান ভাগ্য শুভ রয়েছে। বিবাহিত জীবনের জায়গাটা স্থিতিশীল। উচ্চশিক্ষায় অ্যাডমিশন নেওয়ার জন্য দিনটি বেশ স্থিতিশীল থাকছে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মকর লগ্ন, মকর রাশি, আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা যদি করতে চান তার সফলতা অবশ্যই আসবে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো। তাছাড়া বলবো যে নিজের বুদ্ধির জোরে বা নিজের ক্ষমতায় যে কোনো কাজ হাসিল করার জন্য খুব ভালো দিন রয়েছে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা আপনাদের জন্য আজকে শুভ হবে। যতটা সম্ভব আজকে আপনারা ইনভেস্ট করলে অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন ফলো করবেন, না হলে ভুলবশত কোনো ভুল অর্থ ইনভেস্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি, যাতে করে আপনার লস হওয়ার প্রবাবিলিটি থাকছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট যদি করেন দশান্তর্দশাকে অবশ্যই দেখে নেবেন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। নতুন বাড়ি কেনা বেচা এর জন্য দিনটি ভালো। চাকরি ক্ষেত্রে সফলতার জন্য ভালো, তবে দশান্তর্দশা যদি খারাপ থাকে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সাথে ঝামেলা বিবাদে না যাওয়াটাই ভালো হবে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে আজ আপনাদের চলা ভালো হবে এবং নিজের বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। মীন লগ্ন, মীন রাশি, দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীল, সন্তানের জায়গাটা স্থিতিশীল, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। তবে পার্টনারশিপ ব্যবসায় যদি অবশ্যই ইনভেস্ট করলে খেয়াল করবেন এবং দশান্তর্দশাকে অবশ্যই চেক করবেন। তাছাড়া নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো। চাকরির ক্ষেত্রটা স্থিতিশীল। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান তার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।